নমস্কার, সুইং জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও একটি নতুন সুইং স্টক নিয়ে আমরা হাজির হয়েছি। সর্বপ্রথম বলে নিই, যদি আপনি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আজকে আমরা কিছু সুইং স্টক দেখব, তার আগে আমরা দেখে নেব নিফটির চার্টটি। কারণ দেখুন, নিফটি এখানে একটি চ্যানেলের মধ্যে ছিল, অনেক দিন ছিল। এর আগের ভিডিওতেও আমরা বলেছি, সেখান থেকে কিন্তু ব্রেকআউট দিয়েছে, অলরেডি কিন্তু ব্রেকআউট সাস্টেন করছে এবং নিফটি আপার দিকে র্যালি করতে শুরু করেছে। নিফটি র্যালি করছে মানে কি? নিফটি র্যালি করছে মানে নিফটির সাথে যুক্ত বহু কোম্পানি কিন্তু নিফটির সাথেই র্যালি করবে। তাই সুইং ট্রেডের জন্য এই সময়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সময়। কারণ সুইং ট্রেড তো আপনি সবসময় করতে পারবেন না। ধরুন এই চ্যানেলের মধ্যে ধরুন সবসময় রয়েছে, তাহলে কীভাবে আপনি সুইং ট্রেড করবেন? চ্যানেল থেকে বেরোলো, সেখান থেকে নিফটিও ওভারঅল একটি বুলিশ সেন্টিমেন্টাল দিল, তারপরে আপনি আপনার সুইং স্টকটি এন্ট্রি হতে পারবেন। আগের ভিডিওতে আমরা একটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রতিটা ভিডিওতেই আগের যে স্টকটি নিয়ে আমরা প্রোভাইড করি, সেই প্রোভাইড করা স্টকটি আমরা মোমেন্টাম দেখে থাকি, তারপর আলোচনা করি পরবর্তী সুইং স্টক নিয়ে। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এবার দেখে নিই আগের দিনের ভিডিওতে যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তার নাম হচ্ছে হুডকো। এবার দেখে নেব আমি হুডকোর চার্টটা, যে আজকে কতটা কার্যকরী হয়েছে হুডকো। দেখুন, হুডকো যেখান থেকে আমরা লেভেল দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অলরেডি 11% 12% মতো কিন্তু গ্রোথ করে গেছে। কেন গ্রোথ করে গেছে হুডকো, সেটাও আমি ডেসক্রিপশানে আপনাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। হুডকো যেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন। সেই ভিডিওতে আমি অনেক কিছু ডিসকাস করেছি এবং আমার পুরানো ভিডিওগুলো দেখবেন। আপনাদের শেয়ার মার্কেটের অজানা অনেক কিছু গোপন রহস্য আপনারা এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, আহামরি বড় কিছু জিনিস নয়, তাও ছোটোখাটো জিনিস, তাও কিন্তু অনেক কিছু জিনিস আপনারা শিখতে পারবেন। ছোটো থেকেই তো একটা মানুষ বড় হয়, তাই না? একবারে তো কোনো মানুষ বড় হয় না। তাই আপনারা দেখবেন ভিডিওগুলো, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। হুডকো কী বলেছিলাম, যে একটি সুইং স্টক কীভাবে আপনারা ট্রেড করবেন, বুঝবেন কীভাবে সুইং স্টক। প্রথম কথা বলেছিলাম যে ওভারঅল সিচুয়েশানটা আপনাদের বুঝতে হবে, যে কি বলতে চাইছে, সেন্টিমেন্ট কি বলছে, সেন্টিমেন্ট বুলিশ আছে না বিয়ারিশ আছে। দেখুন, আপনারা যদি লক্ষ্য করেন, এটা আমি উইকলি টাইম ফ্রেমে নিয়ে চলে আসছি। হুডকো নিয়ে যে আলোচনাটা করেছিলাম, দেখুন কোনো একটি স্টক যখন দেখবেন হায়ার হাই মেনটেন করতে করতে চলে, তখন সেই স্টকটি বুঝে নিতে হবে যে সেই স্টকটির মধ্যে কিন্তু দম আছে। সেই ঘোড়া কিন্তু অলরেডি ছুটতে পারবে, সেই ঘোড়া কিন্তু ঘোড়া নয়। ঘোড়া কিন্তু ছুটতে পারে না। যে ঘোড়া তেজি ঘোড়া, সেই ঘোড়া কিন্তু আগে ছোটে। তাই যে ঘোড়া ছুটছে তার পেছনে ছোট, যে ঘোড়া বসে গেছে তার পেছনে ছুটে কোনো লাভ নেই। তাই হুডকো যদি আপনারা দেখেন, অলরেডি কিন্তু 11-12% কিন্তু মুভ করছে। এর আগেও আমরা কিছু কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম, যেমন জয় কর্পোরেশন, মহানগর গ্যাস, চোলামণ্ডলম ফাইন্যান্স, এই ধরনের স্টক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারাও কিন্তু এক একটা স্টক 14%, 15%, 16% করে কিন্তু মুভ করছে। ভিডিওগুলো দেখে আসবেন, আমার মুখের কথা আপনাদের শুনে বিশ্বাস করতে হবে না। ভিডিও তো আমি আগে পেস্ট করে দিয়েছি, আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। আজকে যে সুইং স্টকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তার আগে প্রথমেই আপনাদের একটি কথা বলে নেব, যে দেখুন চ্যানেলটা কিন্তু আপনাদের প্রশিক্ষণের জন্য খোলা হয়েছে। আপনারা কোনো স্টকে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে তারপরেই কিন্তু বিনিয়োগ করবেন। দেখতে পাচ্ছেন 12%, 14% করে ছুটছে, তারপরেও আপনাদের বলে দিচ্ছি, ফান্ড কিন্তু আপনার, ক্ষতি হলে আপনার হবে। তাই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে তারপরেই কিনবেন। এবার মেন টপিকে ফেরা যাক। যে স্টকটা নিয়ে আজকের আলোচনা, যেই স্টকটা আমরা দেখতে চলেছি পরবর্তী সুইং লেভেল হিসাবে, সেই স্টকটা নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিনে আজকের যে স্টকটা নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে ফোকাস ইন্ডাস্ট্রিজ। ফোকাস ইন্ডাস্ট্রিজকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন আমি ছোট করছি টাইম ফ্রেম, প্রতি ভিডিওতেই আমি একই কথা বলি, যে আগে প্রথম দেখবেন যে তার সেন্টিমেন্ট কি বলছে, বুলিশ না বিয়ারিশ। দেখুন এখান থেকে আপনারা দেখুন যে এর সেন্টিমেন্ট কি বলছে, হায়ার হাই কনফার্মেশন প্যাটার্ন চলছে কিনা দেখুন আগে প্রথম। এখানে আমি একটা অরিজেন্টাল লাইন টেনে নিচ্ছি, দেখুন এই তো লো, দেখুন এই লো। তো এই লোকে কিন্তু এই লো ব্রেক করতে পারেনি। আবার দেখুন এই লোকে কিন্তু এই লো ব্রেক করতে পারেনি, এই লোকে আবার এই লো ব্রেক করতে পারেনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্টকটা ওভারঅল বুলিশ আছে। এটা আপনাদের প্রথম সিলেকশান করতে হবে। স্টক সিলেকশান করাটাই ভাইটাল পয়েন্ট।
স্টকে কাজ করাটা কোনো ব্যাপার নয়, কাজ আপনি 1 বছরে করতে পারবেন, কিন্তু চোখ সেট করতে আপনাদের 5-7 বছর সময় লেগে যাবে। ভাইয়ের চ্যানেল দেখতে থাকুন, চোখ সেট আমি করে দেবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন এবং ভিডিওগুলোকে গুরুত্ব সহকারে দেখবেন। ওই দেখলাম চলে গেলাম এরম করলে কিন্তু হবে না, গুরুত্ব সহকারে দেখবেন। যে কোনো ইউটিউবারের ভিডিও গুরুত্ব সহকারে দেখবেন, অবশ্যই আপনি কিছু ওখান থেকে শিখতে পারবেন। আপনারা কি করেন, এর চ্যানেল 5 দিন, ওর চ্যানেল 10 দিন, ওর চ্যানেল 20 দিন, এরম করলে হবে না। আপনারা একটা টপিককে দেখতে থাকুন, একটা টপিককে অ্যানালিসিস করতে থাকুন, আপনারা বুঝতে পারবেন যে স্টকটা কীভাবে কী বাড়ে না বাড়ে। দেখুন, এটা যদি আমরা ডেলি টাইম ফ্রেমে চলে আসি তাহলে লক্ষ্য করতে পারবেন। দেখুন এখানে একটি প্যাটার্ন কাজ করছে। দেখুন এই একটা টপ, এই একটা টপ, এই একটা টপ, এই একটা টপ, 4টে টপ হয়েছে কিন্তু অলরেডি। তারপরে কিন্তু এই দেখুন স্টকটা কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে ভলিউমের সাথে এবং রিটেস্টও করেছে। সবচেয়ে বড় বিষয় রিটেস্ট, যেটা সবচেয়ে মহান শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রিটেস্ট। কোনো একটি স্টক ব্রেকআউট করার পর যদি রিটেস্ট করে নতুন করে ভলিউমের সাথে ছুটতে শুরু করে, তাহলে বুঝে নিতে হবে যে সেই স্টকটি আগের দিকে অনেক বড় কিছু মুভ করতে পারে। তাও আপনাদেরকে বলে নেব যে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে তারপরেই কিন্তু কোনো স্টকে বিনিয়োগ করবেন। এই স্টকটা কিন্তু ওভারঅল বুলিশ আছে, ভলিউম সাপোর্ট করেছে এবং এই যে ভলিউম সাথে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে তার উপরে কিন্তু অলরেডি সাস্টেন করতে শুরু করেছে। এবার আসছে মেন জিনিস, সেটা হচ্ছে স্টপ লস। আপনি তো ছুটতে শিখলেন, এবার কোথায় গিয়ে দাঁড়াবেন সেটাও তো বুঝতে হবে না। স্টপ লস আপনি কোথায় রাখবেন? স্টপ লস রাখতে পারেন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর ঠিক তলায়, ওই 190 টাকার গাগাই, মানে 10 টাকার মতো একটা স্টপ লস রাখুন এবং এখান থেকে 5-10%, 10-20% আপনারা ওপরের দিকে লেভেল দেখতে থাকুন। টার্গেট ওয়াইজ প্রফিটকে টেল করতে থাকুন এবং দেখতে থাকুন যে কত দূর পর্যন্ত প্রফিটটা যায়। এবার এরকম নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং আমি কথা দিচ্ছি আপনাদের প্রতিদিন আপনাদের এরকমই ব্রেকআউট স্টক প্রতিদিনই আমাদের এই চ্যানেল থেকে প্রোভাইড করে দেওয়া হবে, যাতে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হয়। কারণ স্টক খুঁজতে হয় মানুষকে, প্রচুর খুঁজতে হয়, খোঁজার পর পাওয়া যায় একটি স্টক। আমাকেও সারাদিনে 500 থেকে 700 স্টক খুঁজলে তবে আমি সেখান থেকে 2 কি 3টে স্টক সিলেকশন করতে পারি। তাই আপনারা চ্যানেলটির পাশে থাকুন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই প্রতিদিনই ব্রেকআউট স্টক আইডেন্টিফাই করে আপনাদের সিলেকশন করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।